গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকের দিনটা আমার লেখা খুবই স্পেশাল দিন ছিল। তো এদিকে আমি ঘুম থেকে উঠা নিচে গেছিলাম। আজকে নিচে খাওয়ানি দিছিল পুরি সবজি, এটা খায়া সেটা ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে রেডি হয়ে গেছি গা। স্পেশাল দিন আসলো, কারণ এটা স্পেশাল দিন যেরকম আসলো তেমন একটা ইমোশনাল ডেও আসলো আমরা সবার লিগা, শুধু আমার লিগা না, পুরা ক্লাসের লিগা। কারণ এই দিন আসলো আমরা ফেয়ারওয়েল। তো ফেয়ারওয়েল কেমনে আইসে, মানে ফ্রেশার্স থেকে কেমনে ফেয়ারওয়েল দিনটা আইসে সেটা বুঝতেই পারতেছিলাম না, তাই দিকে রেডি হইতেছিল। ফ্রেশার্সের থেকে মনে আছে আমরা এক কুচা শাড়ি থেকে এখন নিজেরা যার যার পার্সোনাল শাড়ি হিরা পার্সোনালি আসলো, মানে হিরা অন্যরার ইচ্ছাতে আসলো আর কি, এটা নিজের ইচ্ছা। তো এইসব কইতে কইতে তারা রুমে আইসি, মানে আমরা দুইটা রুম মিলে থাকি। তো ওই রুমে এসে দেখি সবাই রেডি হইতেছিল, রিলস বানাইতেছিল, আনন্দ তো হইতেছিল সবাইরই, কিন্তু আনন্দের মাঝখানে একটা ইমোশনও কাজ করতেছিল। কারণ কেমনে এই 4টা বছর কাটতে গেছে গাড়িটা, মানে কোয়ার মতোই না, কেমনে টাইম খুব তাড়াতাড়ি জায়গা না, সময় কারোর লিগে আটকায় না। তো এদিকে তাই দেখাইতেছিল, কইতেছিল আমারে ভালোভাবে ফুল ভিডিও কর। আমার ওই দিনও মনে আছে যে আমরা যখন আইসলাম 2021 নভেম্বরের 9 তারিখ, আর এই দিনটা ছিল 26 জুলাই 2025। 4 বছর হয়তো বা কাউন্ট করা যাব, কিন্তু মেমোরিজগুলি কোনো দিনই কাউন্ট করা যেত না, এটা মানে কইয়া বোঝানোর মতো না। স্পেশালি যারা হোস্টেলে থাকে তারা জানবো যে হোস্টেলের লাইফটা কীরকম হয়। অচেনা একটা জায়গার থেকে আয়, সেটা সবার সাথে মানায় নিয়া একটা ফ্যামিলির মতো করে সেটা মিল্লা চলনটা প্রথমে অনেকটা টাফ লাগে, কিন্তু আস্তে আস্তে করে এটাই যেমন ফ্যামিলি হয়ে যায় আর কি। তখন বাড়িতে গেলেও যেমন লাগে কবে হোস্টেল যেমন শুরুটা হয়েছিল কেউ চিনি না, মানে মনে একটা ডর লয়ে সেটা কে জানি কই থেকে আইবো, কেমন রুমমেটস হবো, মিল্লা থাকতে পারুমনি, কে কেমন থাকবো, কোন জায়গার থেকে আইবো, কালচারও মিলতো না। বহুত চিন্তা ভাবনা লিয়ে আইছিলাম যখন আইছি, কিন্তু যাওয়ার সময় একটা বস্তা ভর্তি মেমোরিজ লিয়ে যেতেছি। হয়তো এক একজন এক এক জায়গা থেকে আইছে, কিন্তু আয়েসের এদিকে সবাই এরকম বন্ড হয়েছে। কথা কাটাকাটি তো অবশ্যই, সবাই এক জায়গায় থাকলে তো ঝগড়া বাড়ি তো হয়, মার সাথে বোনের সাথে, তো ঝগড়াঝাটি ভালো সম্পর্ক সব কিছু দিক দিয়ে গেছে। এমনও সময় গেছে যখন অসুস্থ থাকলে বাড়ির মানুষকে মানে কইতে পারছি না আমরা, কারণ তারা টেনশন করবো কয়ে সেরা। তখন আমরা একজনকে দেখছি, টেক কেয়ার করছি, বাস সময়টা খুব তাড়াতাড়ি গেছে আর কি। কিন্তু এই সময়টা লাইফের একটা গোল্ডেন পিরিয়ড হয়ে থাকবো, এই সব কিছুই আমরা সবাই ভাবতেছিলাম। আর এদিকে তো তারা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে, তারা মানে জুনিয়ররা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে। আমরাও কোনো এক সময় জুনিয়র আসলাম, আমরা সিনিয়রের ফেয়ারওয়েল দিছি, আমরাও মনে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না, তারা যে মানে যতটুকু সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছে। তো এদিকে তারা ক্রিয়েট মেমোরিজ করে সেটা কিছু একটা বানাইছিল, এদিকে যে যার মতো একটা নোট দিতেছিল, আর সবাই ফিঙ্গারপ্রিন্ট দিতেছিল। এই তো আমরা এখন যাইতেছি অডিটোরিয়ামে, মেইন প্রোগ্রাম শুরু হবে। এখানে তারা আমরা ওয়েলকাম করছে, ব্যাচ রোজ এইসব দিয়ে সেরা, যেটা ফ্রেশার্সও করা হয়। তো তোমরা দেখবো আমরা একটা ধামাকাদার ওয়েলকাম, যেটা তারা আপনারে কিনা কইতাম গিফট করছে বা এত সুন্দর করে অ্যারেঞ্জ করছে আর কি। মেইন প্রোগ্রামটা এত সুন্দর তারা অ্যারেঞ্জ করছে, আর এতই ভালো হয়েছে আর বড়ও হয়েছে, যেটা আমি এত ছোট্ট ব্লগে আনতে পারতাম না। তো এটার পার্ট 2 অবশ্যই আইব। তো
আজকের লিগে এই দূরই তোমরা আমি কইছি যে এটার পার্ট 2 আইব, কারণ আমি চাই না একটা মোমেন্টও মিস হোক, আমি এটা ক্যাপচার করে রাখতে চাই সারা জীবন। তো আজকের লিগে টাটা, সবাই ভালো থাকবো, আর পার্ট 2 দেখবে।